না তাহলে তোমাদের আজকে রিভিশন লেসন বেরিয়ে আছে। হ্যাঁ নিজে করি 1.1 দেখে নাও। ঠিক আছে দেখে নাও। তো একটা কি বলছে দেখে নাও, বলছে 1 টাকার 1/2 অংশ, 1 টাকার কত 1/2 অংশ সমান কত পয়সা। ঠিক আছে, যাদের এগুলো তোলা নেই তারা তুলে নিতে পারবে। কিন্তু তাহলে 1 টাকার এত অংশ তাহলে কী হবে, 1 টাকা সমান তাহলে 100 পয়সা, তাই তো? আমার কিছু চাইছে, পয়সা চেয়েছে না, পয়সা। তাহলে আমাকে এটা পয়সা কনভার্ট করতে হবে, টাকাটাকে কিছু করবে, পয়সা কনভার্ট করবে। ঠিক আছে, তাহলে 1 টাকা সমান 100 পয়সা ইন্টু কত 1/2। ঠিক আছে, এটা কাটাকুটি করলে কত আসছে 50, তার মানে কত আসছে 50 পয়সা। বলো কোনো সমস্যা? আচ্ছা পরেরটা দেখে নাও, এই কথা বলিস না। দেখে নাও 1 বছরের 1/4 অংশ, তাহলে কি 1 বছরের 1/4 অংশ, তাহলে কি হচ্ছে দেখে নাও 1 বছর তাহলে কত মাস চাইছে না, মাস মাস 12 মাস। দেখে নাও 1 বছর সমান কত মাস, 12 মাস। তার এত অংশ, তাহলে কি হবে ইন্টু 1/4। অংশ মানে কি হয়, অংশ মানে গুণ হয়। ঠিক আছে, তো অংশ মানে যেহেতু গুণ হয় তাহলে কি করবে, গুণ করবে, তাহলে কত হবে সেটা 3 × 12, 3 এত 3 মাস। ঠিক আছে, কি বলছে দেখেন, বলছে 4 টাকার 5/8 অংশ কত টাকা আর কত পয়সা। ঠিক আছে, আগে দেখে না 4 টাকা সমান কত পয়সা হবে 400 পয়সা, তাহলে তার এত অংশ, তার মানে কি হবে ইন্টু 5/8, তাই তো? তাহলে এটাকে কাটাকুটি করবে, কত আসছে দেখে না 5 আসছে 40 আর এখানে শূন্যটা বসে যাবে। ঠিক আছে, তাহলে কত আসছে এখানে 5 পাচ্ছে 25 আর 0, তার মানে এত কি এত পয়সা। তাহলে এত পয়সাকে যদি টাকায় কনভার্ট করে কত হবে, হ্যাঁ 2 টাকা হবে, কত হবে 2 টাকা 50 পয়সা। বলে কোনো সমস্যা? তারপর দেখে নাও, দেখে নাও 4 থেকে দেখে নাও 2 কিলোগ্রামের এত অংশ, 2 কিলোগ্রামের কত বলেছে ওটা 1/5 অংশ। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে 2 কিলোগ্রাম মানে কত গ্রাম আগে বলো, 2 কিলোগ্রাম মানে 2000 গ্রাম, মানে 1 কিলোগ্রাম সমান কত 1000 গ্রাম, তাই তো? তাহলে এখন কি করবে 2000 গ্রাম ইন্টু কত হচ্ছে 1/5, তো এটা কত কাটলে কত আসছে 4 আর 2 0, তাই তো 400 আসছে। তাহলে 400 কে কত 400 এত গ্রাম। বলো কোনো সমস্যা? দেখে নাও 5 দাগ দেখে নাও, বলছে 5 লিটার 2 ডেসিলিটারের এত অংশ, তাহলে কি 5 দাগ 5 লিটার 2 ডেসিলিটারের কত বলেছে ওটা 1/2 অংশ সমান কি কত ডেসিলিটার, তাই না? কত লিটার কত ডেসিলিটার, হ্যাঁ কত লিটার আর কত ডেসিলিটার চেয়েছে, তাই তো? তাহলে কি
তোমরা আগে সেই কিলো হেক্টর ডেকামিটার যেভাবে করতে সেভাবে করে নেবে। তাহলে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টিয়ার মিলি, দেখে না? তাহলে লিটার সমান কি হবে? এটা লিটার হয়ে যাবে, লিটার হয়ে যাচ্ছে। কত চেয়েছে এখানে? 5। তাহলে কী হবে? এটা এখানে লিখবে 5 লিখবে। আর যেহেতু ডেসি চেয়েছে, ডেসি চেয়েছে না, ডেসি, তাহলে এখানে কী করবে? ডেসি নিচে কী করবে? 0 লিখবে। তাহলে 5 লিটার সমান কত হচ্ছে? 50 ডেসি লিটার। আর এখানে কত বলেছিল? এখানে 2। তাহলে এখানে 2টা অ্যাড হচ্ছে, তাহলে কত টোটাল কত আসছে? 52 কি ডেসি লিটার। এবার তোমাকে এটা কী করতে হবে? লিটার কনভার্ট করতে হবে। আর কী করতে হবে? ডেসি লিটারে। তাহলে সেটা, তাহলে এই 52 কত অংশ বলেছে? 1/2, তাই তো? তাহলে এখানে কী করবে? 52 × 1/2। তাহলে এটা কাটলে কত আসছে? 26। কত আসছে? 26 এত কি ডেসি লিটার। কোনো সমস্যা? তাহলে এটাকে আর কিসে আনতে হবে? লিটার আর ডেসি লিটার। তাহলে এটাকে লিটারে আনতে গেলে কী করতে হয়? 26কে 10 দিয়ে ভাগ করবে। তাহলে কত আসছে? 2.6 বা 2 লিটার আর 6 ডেসি লিটার। কোনো সমস্যা? বুঝলাম। দেখে না, বলছি একটি সংখ্যার 1/3 অংশে কত বলেছে? তাহলে একটি সংখ্যার অঙ্কটা লিখছি না, আমি ডিরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? একটি সংখ্যার 1/3, তাহলে একটি সংখ্যা মানে কত? একটি সংখ্যা ধরে নাও x ধরে নাও, তাই তো? তার 1/3 অংশের সাথে তাহলে ইনটু কত? 1/3 অংশের সাথে কত যোগ করতে বলছে? 20 যোগ করলে কত বলছে? 35 হয়। বুঝতে পারছে? তাহলে একটি সংখ্যা x, তার 1/3 এত, তাহলে তার সাথে কত 20 যোগ করলে কত আসছে? 35। কোনো সমস্যা? তাহলে কী করবে? দেখে নাও। তাহলে x কি কত আসছে? x/3 প্লাস কত 20 সমান কত? 35। তাহলে এইটাকে এই সাইড নিয়ে যাবে, তাহলে কত আসছে? বা হ্যাঁ, তাহলে এখানে কত আসছে? x/3 সমান কত? তাহলে 35 মাইনাস কত? 20। কারণ এইটাকে পজিটিভ সাইন থেকে যখন সমান অপর সাইডে নিয়ে যায় তখন কী হয়? নেগেটিভ হয়ে যায়, বা যে সাইন চেঞ্জ হয়ে যায়। নেগেটিভটাকে হয়েছে এগুলো পজিটিভ, এখান থেকে পজিটিভ করে ওখানে নেগেটিভ, সাইনটা চেঞ্জ হয়েছে। এখানে কী আসছে? তাহলে x/3 ইকুয়াল টু কত আসছে? 15 আসছে, তাই তো? তাই তো নাকি? এবার নিচে কিছু নেই মানে কত হয়েছে? 1। বলেছিলাম কি সমান সমানের সময় নিয়ম কি, যে সমান সমানে কাটাকুটি যায়, আর কী হয়? ক্রসে ক্রসে কী হয়? গুণ হয়। এখানে কত হবে? x1কে x আর 3 15 কত আসছে? 45। x7 কত আসছে? 35। মানে এখানটা তাহলে কত হচ্ছে? এখানটা হবে 45। তাহলে কোনো সমস্যা? দেখে নাও, 7 দেখে নাও। বলছি হিসেব করে দেখি কি 5/7 এর কি 2 গুণের সঙ্গে কি বলছে? 3 কত যোগ করলে 3 পাবো, তাই তো? হিসাব করতে তাহলে কী বলছে? দেখো 5/7 এর সাথে 2 গুণ করে, তাহলে 5/7 এর সাথে কী বলছে? 2 গুণ করে, 2 গুণের সঙ্গে কত যোগ করে? তাহলে 2 গুণের সাথে কত যোগ করে কী পাবো? এখানে 3 পাবো, ঠিক আছে? দেখেছিস? তাহলে এখানে কত আসছে? দেখ, তাহলে এটাকে তো কাটাকুটি আসছে না, তাহলে কী করবে? এটা গুণ করে দেওয়া, তাহলে কত আসছে? 10/7 আসছে, প্লাস কত x ইকুয়াল টু কত? 3, তাই তো? তাহলে এইটাকে বলেছি কখনো এক্সটাকে কি কখনো নেগেটিভে রাখতে নেই, পজিটিভে রাখবো। তাহলে কি এটি আমরা এক্সটাকে ওইদিকে নিয়ে গেলে কী হচ্ছে? নেগেটিভে যাচ্ছে না, আমরা এক্সটাকে রাখবো পজিটিভে। তাহলে কী রাখছে? কী হচ্ছে এখানটায়? x সমান কত? তাহলে এখানে দেখে নাও, এখানে কিছু নেই মানে কী রয়েছে? এখানটায় প্লাস রয়েছে, প্লাস। তাহলে এই প্লাসটি যখন এদিকে নিয়ে তখন কী আসছে? মাইনাস। তাহলে কত হবে এখানটা? তাহলে 3 মাইনাস কত? 10/7, তাই তো? তাহলে x সমান কত? তার 3 সাথে 21 মাইনাস 10 বাই কত? 7। তাহলে x সমান কত? এখানে 11/7। তাহলে x এর মান কত হবে? x এর মান হবে 11/7। তাহলে কোনো সমস্যা? আচ্ছা, x এর মান তাহলে এখানে কত আসে? তাহলে এটা হতে পারে
এটা যদি তোমাকে এই পর্যন্ত করলে না নাম্বার কাটবে না, বুঝতে পেরেছো? তুমি তো জানো না যে তুমি তো জানো না যেটাকে ভাগ করতে হবে কি না করতে হবে। এই পর্যন্ত যদি করেও থাকো কাটবে না কিন্তু, ঠিক আছে? যদি এটাকে ভাগ করতে চাও তাহলে কোনো সমস্যাই নেই। তাহলে 11কে ভাগ করলে কত আসছে? কত আসছে তাহলে? 7 × 7, এখানে কত আসছে? 4, তার উপরে 4 যাচ্ছে, নিচে আসছে 7, তাহলে কত আসছে? 1/4/7, কোনো সমস্যা নেই। দেখে নাও, পরে দেখে নাও। দেখে নাও, 5/7 সাথে সঙ্গে কত গুণ করলে 4 পাবো? তাহলে দেখে নাও, 8-এর দাগ হচ্ছে কি 5/7, 5/7 সাথে কত গুণ করলে, তাহলে 5/7 সাথে যদি x গুণ করি তাহলে কত পাবো? আমি বলেছে 4 পাবো, তাই তো? তাহলে এটাকে গুণ করলে কত আসছে? তাহলে 5x বাই কত? 7 = কত? 4, তাই তো? এবার দেখে নাও, তাহলে এখানে কিছু নেই মানে কি হয়েছে? তাহলে 1 রয়েছে, তাহলে এইভাবে তো কাটাকুটি তো যায় না, তাহলে কি করবে? এটা গুণ করে, তাহলে 5x আছে কত? 5x আর এখানে কত? 4 সাথে 28, তাই তো? তাহলে x সমান কত? তাহলে এখানে 28 বাই কত? 5, এটাকে ভাগ করবে তাহলে কত আসছে? তাহলে 5 আছে 25, 3 3 × 5, মানে 5 × 3/5, বলে কোনো সমস্যা? মুসলাম এটা দেখে নাও, 9 দেখে নাও, 9 কি বলছে দেখে নাও, বলছে দেখো 2/3, 4/5 ও 2/3 × কত? 4/5, দেখে নাও। এখানে কি বলেছে? বলছে দেখো কোনটি সবচেয়ে ছোট হিসাব করে, মানে সবচেয়ে ছোটটা বার করতে হবে, সবচেয়ে ছোট, ঠিক আছে? তাহলে তুমি কি করবে দেখে নাও, তাহলে একটা সংখ্যা আর এইটা দুটো মিলে কি একটা? দুটো মিলে একটা সংখ্যা, ঠিক আছে? বুঝতে পারছো? দুটো মিলে একটা সংখ্যা, তাহলে এটাকে গুণ করে কত আসছে দেখে নাও আগে। 2/3, 4/5, এটা গুণ করে কত আসছে দেখে নাও, 4 × 8 আর 3 হচ্ছে 15, ঠিক আছে? বলছিস না কেন? কত আসছে তাহলে? 8/15 আসছে, ঠিক আছে? দেখ এই অঙ্কটা অনেকভাবেই করা যায়, ঠিক আছে? যদি কম্পিটিটিভ এক্সাম হয় তাহলে সেটা অনেকভাবে করা যায়, আর যদি বলো লিখে করতে হবে সেটা তোমাকে দশকের মাধ্যমে করতে হবে, দশকের মাধ্যমে। আর যদি বলো না অঙ্ক শিখবো, তা শেখা বলতে কীরকম দেখো, 2কে 3 দিয়ে ভাগ, 4কে 5 দিয়ে ভাগ, 8কে বা 15 দিয়ে ভাগ করে যেটা সবচেয়ে ছোটো সেটা বের করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছিস? আর যদি পাবো না এইভাবে করবো না, তাহলে কীভাবে করবে দেখে নাও, দশকের মাধ্যমে করবে, ঠিক আছে? এদের সবার দশক কত আসছে? 15 আসে। কারণ দেখো না যে বলেছিলাম কি নিচে যেগুলো হয় তাদের মধ্যে সবচেয়ে বড় কে? তাহলে 15 সবচেয়ে বড় দেখলাম, তাহলে 3-এর নামটা 15 আছে, আবার 5-এর নামটা কি আছে? 15 আছে, তাহলে এদের লসাগু কত হবে? 15 লসাগু। 3-এর নামটা 15 কত বার যায়? 5, 5-এর সাথে 2 গুণ করলে কত আসছে? 10, 5-এর সাথে 15 কত বার যায়? 3, 3-এর সাথে 4 12, 15-কে 15 1 আর 8-কে 8। প্রত্যেকটা সংখ্যা কি পেলাম দেখি না, 10/15 একটা পেয়েছে, 12/15 আর হচ্ছে 8/15, তাহলে 15। এই দেখে না হচ্ছে ছোট কোনটা? তাহলে 8/15 হচ্ছে এটা, তার মানে এইটা সবচেয়ে ছোট, ঠিক আছে? আরগুলোকে বলে দেবো নাকি কীভাবে করতে? না একটা থাকবে, একটা থাকবে। দেখে নাও, বলতে দেখে নাও এখানে কি বলতে যাচ্ছে দেখে, 10-এর থাকতে দেখে নাও, 10 কি বলছে দেখে নাও, 5/2, 4/5, 2/3 × 4/5, ঠিক আছে? তাহলে এইটা একটা সংখ্যা, এইটা একটা সংখ্যা, আর এইটা দুটো মিলে একটা সংখ্যা, ঠিক আছে? তাহলে দেখে নাও, তাহলে 5/2, 4/5, আর এইটাকে দেখে নাও কি আসছে? 4 দুগুণে 8। কোন অঙ্ক করলাম এটা? আগেরটা করলে 9 দাগ, এটা 10 দাগ। 15 বলে এটা
হয়ে গেছে। তাহলে কত আসছে 5/3 5/2 আসছে কমা 7/3 কমা 5/2 ইন্টু 7/3। ঠিক আছে, এবার দেখেন তাহলে এইটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা দুটো মিলে একটা সংখ্যা। ঠিক আছে, দেখে নাও 5/2 কমা 7/3 কমা এই দেখে নাও, তাহলে এটা তো কাটাকুটি আসছে না, 5 সাথে 35 আর 3 দুগুণে 6। এবার কি করবে দেখে নাও, নিচেরগুলোকে লসাগু করবে, 6 লসাগু আসছে কারণ সবচেয়ে বড় সংখ্যা 6, 2 এর নামটা 6 আছে বা 2 এর 6 আছে, 3 এর নামটা 6 আছে, 6টা হবে লসাগু। ঠিক আছে, 2 এর নামটা কতবারে 6 আছে 3, তার 3 এর পাশে কত 15, 3 এর নামটা কতবারে 6 আছে 2, 7 দুগুণে 14। আচ্ছা 6 একটা 6 একবারে আসছে, তার 25 একটা 35, তাহলে কত কি আসছে দেখে নাও, 15 কত আসছে 6 আসছে একটা, 14 একটা 6 আসছে, 35/6। তাহলে তিনটে সংখ্যা পেলে সবচেয়ে বড় কোনটা, তাহলে মাথাটা বড় হবে সেই বড়, তাই তো নাকি? মানে কি যার ব্লকটা বড় হবে সেই বড়। ঠিক আছে, মানে যার মাথা বড় সেই বড়। ঠিক আছে, তাহলে মুছবো, এটা মুছবো, দেখে না পরেরটা কত দাগ বলছে 11 দাগ বলছে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে কি হয়, সংখ্যাটি এত বা এত হয়। তখন দেখেন একটি সংখ্যার 4 গুণ, তাই তো? তাহলে একটা সংখ্যা মনে করো x, তার 4 গুণ মানে কত 4। বলছে দেখো এই সংখ্যার কি বলেছে, অর্ধেক যোগ করলে মানে কি এই x এর অর্ধেক। ঠিক আছে, অর্ধেক যদি আমি কি করি যোগ করি তাহলে কত হবে, তাহলে 1/2/3 হবে। ঠিক আছে, অঙ্ক বুঝতে পেরেছো, পাতানো বুঝতে পেরেছো? তার মানে কি দেখেন একটি সংখ্যা x তার 4 গুণ, তাহলে 4x। এবং এই সংখ্যাটা মানে যে সংখ্যা x ধরেছিলাম তার আবার অর্ধেক যদি আমি যোগ করি, তখন সেই সংখ্যাটা x ধরেছিলাম x লিখলাম, তার অর্ধেক মানে 1/2। এই তোমার যোগ করলে কত আসছে 1/2/3 আসছে। কোনো সমস্যা? অঙ্ক কিন্তু পাতানোর উপর ডিপেন্ড করবে অঙ্ক হবে কি হবে না, বুঝতে পেরেছো? অঙ্ক পাতানো ঠিক থাকবে। তাহলে এটা কত আসছে 4x আসছে প্লাস কত এটা, তাহলে x/2 সমান কত, তাহলে 2 3 1 3 5, তাহলে 5 কত আসছে 3। ঠিক আছে, এবার দেখে না তাহলে এভাবে যোগ করলে কিভাবে করতে হয়, 4 দুগুণে কত 8, 4 দুগুণে কত 8x প্লাস কত x বাই কত 2 ইকুয়াল টু কত 5/3। কোনো সমস্যা না? তাহলে দেখেন এখানে 8টা x আর এখানে 1টা x, কত আছে 9টা x বাই কত 2 এর কত 5/3। ঠিক আছে, এবার দেখে নাও এটাকে কি করবে, 3 9 কত করবে 27 করতে পারো, 27x আর এখানে কত 5 দুগুণে 10। তাহলে এখানে কি সম্পর্ক রয়েছে, এটা গুণের সম্পর্ক। তাহলে এখানে ওই দিকে গেলে কি হবে ভাগ, মানে কত x সমান কত আসে 10/27। এটা উত্তর। ঠিক আছে, এবার দেখে না 12 থেকে দেখে না 12 থেকে পড়ে না একদম, দেখে না 12 থেকে দেখে না বলতে দেখো 1/2 মাইনাস কত 1/3 বলছি ভগ্নাংশটি এই যে 1/2 প্লাস 1/3 এর ভিতরে কতবার আছে, তার মানে তোমাকে আগে বুঝতে হবে কে বড় কে ছোট, আগে সেটা বুঝতে হবে। দেখলাম যে এইটা হচ্ছে কি বড়, কারণ হচ্ছে এই ভগ্নাংশটা এইটার ভিতরে কতবার আছে। যদি বলি যে 6 এর ভিতরে 3 কতবার আছে, মানে কি কে বড়, 6টাই বড়, তাই তো? তাহলে তোমাকে আগে বুঝতে হবে এটা বড়, তাহলে এটা যদি বড় হয় তো কতবার আছে যদি পরীক্ষাকে কি করছে আমরা ভাগ করছি না, 2 আসছে ভাগ করে, তাহলে আমাকে কি করতে হবে এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে কি করে পাতাবে কি হবে, 1/2 প্লাস কত 1/3 ভাগ, তাহলে কত আসে 1/2 মাইনাস কত 1/3। কোনো সমস্যা না? এবার দেখে নাও এটাকে যোগ করে কত আসছে, দেখো 6 আসছে, তাই তো?
এবার সে একই রকম 2 এর নামতে কতবার 6 আর 3 বারে 3 এককে 3। আচ্ছা 3 বারে কতবার 2 আর 2 এককে 2, ঠিক আছে। ভাগ দেবে এখানটা, এখান থেকে নাও 6 আসছে এখানটায়, লসাগু কত 6 আসছে, 2 এর নামতে কতবার 6 হয় 3 বারে 3 এক, তাহলে 3 এককে তাহলে কত 3 মাইনাস আর এখানে 2 বারে আসছে 2 এককে 2, তাহলে কোনো সমস্যা না। এটা দেখেন যোগ করলে কত আসছে 5 বাই কত 6 আর 1/6। এবার এটাকে এভাবে তো ভাগ করা যায়, তাহলে কি করতে হবে গুণ, মানে কত 5/6 কত 6/1, এটা 6 টা কেটে যাচ্ছে তাহলে কত আছে 5 থাকছে, 5/1 কিন্তু নিচে একের কোনো ভ্যালু নেই, শুধুমাত্র কি হবে এখানটায় 5 হবে, যদি উপরে 5 আর 1 থাকতো তাহলে কিন্তু দ্বিতীয় হতো, নিচে একের 5 নিচে একের দাম নেই, তাহলে কোনো সমস্যা কত হবে 12টা কমপ্লিট হলো, তাহলে এই পর্যন্ত থাকছে।